ডিজেলের দাম যেন থামার নামই নিচ্ছে না, বাড়তে বাড়তে আজ তা 100 ছুঁই। আর এই লাগাতার মূল্যবৃদ্ধিতে সবচেয়ে বেশি বলি হচ্ছে পশ্চিমবঙ্গের বেসরকারি বাস শিল্প। একসময় যে রাস্তা দাপিয়ে বেড়াতো হলুদ লাল মিনি বাস আর বড় বাসের সারি, আজ সেখানে শুধু শূন্যতা আর হাহাকার। ডিজেলের দাম অনেক বেড়ে চলেছে। শুধু তো ডিজেল দিয়ে তো গাড়ি চলে না, ডিজেলের সঙ্গে যে অ্যান্সারি যে আরো যে জিনিসগুলো আছে, সব লুব্রিকেন্ট গুলো আছে, অন্য জিনিসগুলো আছে, এগুলো আকাশ ছোঁয়া বেড়ে গেছে। একটা গাড়ি এখন মোবিল চেঞ্জ করতে গেলে 7,000 টাকা লাগছে কলকাতায়। এই মুহূর্তে 100 টাকা যদি ডিজেলের লিটার হয়, দৈনিক একটা গাড়িতে 7 থেকে 8,000 টাকা ডিজেল চলে যাচ্ছে। তো কত টাকা ইনকাম হলে এই 7,000-8,000 টাকা ডিজেল ভর্তি হবে কলকাতা গাড়ির জন্য? আর জেলায় আমাদের গাড়ি রয়েছে, আজকে কলকাতা থেকে দীঘা একটা গাড়ি যেতে গেলে 12,000 টাকা ডিজেল লাগতো। এখন এই দামটা বাড়ার পরে প্রায় 14-15,000 টাকা লেগে যাচ্ছে পার ডে ডিজেল। এবং মালদাতে যে গাড়িটা আসছে, বহরমপুরতে যে গাড়িটা আসছে, বিভিন্ন জেলা থেকে কলকাতা থেকে জেলায় যে কানেক্টেড, একমাত্র জয়েন্ট কাউন্সিলের বাসের নির্দেশে গাড়িগুলি চলে। গাড়িগুলি চলবে কি করে? একটি বাসের দৈনিক খরচে 60 থেকে 70% যায় ডিজেলেই। 2020 সালে যেখানে লিটার প্রতি ডিজেল ছিল 70 টাকা, 2026 সালে তা 99 টাকা 82 পয়সা। অর্থাৎ একটি 100 কিলোমিটার রুটে আগে যেখানে ডিজেল লাগতো 2800 টাকা, এখন সেখানে লাগছে 4000 টাকা। অথচ শেষবার সরকারিভাবে বাস ভাড়া বেড়েছিল 2018 সালে। বাস মালিক সংগঠনগুলোর হিসেব বলছে প্রতিটি বাসে দৈনিক গড়ে 2000 থেকে 3000 টাকা লোকসান হচ্ছে। এই লোকসান পুষিয়ে উঠতে না পেরে মালিকরা একের পর এক রুট থেকে বাস তুলে নিচ্ছেন। কলকাতা ও শহরতলির প্রায় 30% বেসরকারি বাস ইতিমধ্যেই রাস্তা থেকে উঠে গেছে। গুরুত্বপূর্ণ রুটগুলিতে আগে 5 মিনিট অন্তর বাস মিললেও এখন 20 থেকে 25 মিনিট দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এখনই পাওয়া যাচ্ছে না বাস, এই 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। আগে খুব ভালো সার্ভিস পাওয়া যেত, কিন্তু ইদানিং 2-1 দিন যেন সার্ভিসটা অনেকটাই কমে গেছে। মানুষ যে দৈনিক যাতায়াত করে, এটা তো বিশাল একটা ক্ষতি না। এবং করে সাধারণ নিত্যযাত্রী যারা প্রতিদিন যাওয়া আসা করে তাদের খুব অসুবিধা। একটি বাস মানে শুধু মালিক নন, দুজন চালক, দুজন কন্ডাক্টর, হেল্পার, গ্যারেজের মিস্ত্রি, লাইনের লোক, সকলে জড়িত। একটি বাস বন্ধ হলে 6 থেকে 7টি পরিবারের ক্ষতি। এই 12 দিনে 4 বার যে ডিজেলের মূল্য বৃদ্ধি হয়েছে প্রায় 8 টাকা, তাতে গণপরিবহনের সঙ্গে যারা যুক্ত বাস মালিক এবং শ্রমিকরা খুব অসহায় হয়ে পড়েছে। এই অচলাবস্থা চলতে থাকলে পশ্চিমবঙ্গের গণপরিবহন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে। বেসরকারি বাস শুধু যানবাহন নয়, বাংলার লাইফলাইন। ডিজেলের দামে লাগাম না টানলে বা ভাড়ার যুক্তিযুক্ত সমন্বয় না হলে এই লাইফলাইনটা অচিরেই বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা। আর তার ধাক্কা সামলাতে হবে গোটা রাজ্যকে। গাড়িগুলি চলবে কি করে? ইতিমধ্যে আমরা গত ডিজেলের দাম যখন শুরু হয়েছে বাড়া, তখন থেকে আমরা রাজ্য সরকারের, যেহেতু পরিবহন মন্ত্রী এখন নেই, আমরা মাননীয় পরিবহন সচিবের কাছে গত 18 তারিখে আমরা লিখিত আমাদের ডিমান্ডগুলো জমা দিয়েছি যে অবিলম্বে বাস ভাড়া বৃদ্ধি সংক্রান্ত আরো যে 10টা বিষয় আছে এগুলো যদি বিবেচনা না করা যায়, এমনিতেই বাস শিল্প এখন প্রায় কমায় আচ্ছন্ন আছে। তার থেকে বেরিয়ে আনতে গেলে মানুষকে যদি সুবিধা দিতে হয়, এবং যারা আমরা শিল্পী আছি যারা হারিয়ে গেছে বা যারা হারিয়ে না যায়, শ্রমিক কর্মচ্যুত হচ্ছে, এই সার্বিক বিষয়গুলোকে দেখার জন্য আমরা সবটাই 10 দফা দাবিতে জানিয়েছি। 2018 সালে শেষ বাস ভাড়া বেড়েছিল বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিবহন মন্ত্রী থাকাকালীন। বাস মালিকদের আশা তার হস্তক্ষেপেই সমস্যার সমাধান হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমাদের বিশেষ আবেদন, লাস্ট 2018 সালে আপনার প্রচেষ্টাতে ভাড়া বেড়েছিল, সেক্ষেত্রে আপনি একটু সহানুভূতিশীল হয়ে আমাদের কথাটা যদি একটু চিন্তা করেন, তাহলে এই কর্মের সাথে যারা যুক্ত, যেভাবে পরিষেবা আমরা দেই, তাতে আমরা খুব অসহায় হয়ে পড়েছি। আপনি যদি একটু সহানুভূতিশীল হন, তাহলে আমরা হয়তো এই কর্মের সঙ্গে টিকে থাকতে পারব। মাননীয় মুখ্যমন্ত্রীর পথে অন্তত আমার দৃঢ় বিশ্বাস, দৃঢ় আস্থা আছে। উনি খুব পজিটিভ, যেহেতু এই বিষয়টা উনি 5 বছর ঘেটেছেন, 5 বছর চালিয়েছেন এই দপ্তর, এবং আমাদের সম্বন্ধে এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে পরিবহন শিল্পটা উনি খুব ভালো জানেন। আশা করব মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যমে যে জটিল যে দরজায় তালাবন্ধ ছিল আজ 9 বছর ধরে, সেই তালার চাবিটা আজকে ওনার হাতে আছে। উনি সেই চাবিটা খুলে আলোচনার রাস্তা তৈরি করে দেবেন। আগামী 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের যাত্রা বিনামূল্যে করেছে সরকার।
বাস মালিক সংগঠনগুলোর আশঙ্কা এর প্রভাব প্রবলভাবে পড়বে বেসরকারি বাস শিল্পে। আস্তে আস্তে যত সরকারি বাস বাড়বে আমাদের একটা ঘাটতি দেখা দেবে। কোভিড পূর্ববর্তী সময় আর কোভিড পরবর্তী সময়, এই দুই সময়ের মধ্যে বিস্তর তফাৎ বাস শিল্পের ক্ষেত্রে। কোভিডের আগে কলকাতায় বাস চলত প্রায় 8,500, যা কমে এখন দাঁড়িয়েছে 2,500 থেকে 3,000-এ। আর রাজ্যব্যাপী যেখানে বাস চলত 42,000, তা কমে দাঁড়িয়েছে 28 থেকে 30,000-এ। বাস মালিক সংগঠনগুলোর আশঙ্কা, যেভাবে ডিজেলের ভাড়া বাড়ছে, খুব তাড়াতাড়ি বাসের টিকিটের ভাড়া যদি না বাড়ানো হয় তাহলে এই শিল্প আরো কমায় চলে যাবে। পাশাপাশি 1 জুন থেকে বিনামূল্যে সরকারি বাসে যাত্রা করবেন মহিলারা, তার ফলে বেসরকারি বাসের প্যাসেঞ্জার সংখ্যা কিন্তু আরো কমার একটা আশঙ্কা থেকে যাচ্ছে, যা আরো চিন্তায় রেখেছে বাস মালিকদের। ক্যামেরা শুভজিতের সঙ্গে অনুভব সেনগুপ্ত, বর্তমান ডিজিটাল। ফলো করুন বর্তমান।